আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ইলিশ মাছ নিলাম ১ কেজি ওজনের। এই ইলিশ মাছটা আজকে আমি এখন রান্না করব। তাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব, নিয়ে লবণ দিয়ে আমি হালকা মাখিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আর এদিকে হালকা একটু ডিমও বেরোচ্ছে, মাছের সঙ্গে রেখে দিচ্ছি। মাছটা অনেক বড় বড় দেখে আমি একটু মাঝখানেও কেটে নিচ্ছি মাছটা, তাই আমি এখন কেটে রেখে দিব। কিছুক্ষণের জন্য সন্ধ্যার সময় রান্না করব। মাছটাকে কাটা হয়ে গেছে। এখন এদিকে আমি ভাত বসাই দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। এদিকে আবার আমি কচুমুখী বের করে নিচ্ছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাপ দিয়ে। আর এদিকে সিকবাতে বলতেছে আমি আম খাবো, ও সন্ধ্যার সময় আম খেয়ে পড়তে বসবে, তাই আমি ওকে আম কেটে দেবো। এখন আমগুলো আমার কাটা শেষ, আমি এখন ওকে দিয়ে আসবো, ও বসে বসে খাবে। 2টা কাঁটা চামচ দিলাম, একটা ওর বাবা খাবে, একটা ও খাবে। এদিকে আমি রাত্রে রুটি খাওয়ার জন্য আমি রুটি বানিয়ে নিছি। এই তো সেকবাতকে আমি আমগুলো দিয়ে আসলাম, সেকবাতে খুব লাফালাফি করতেছে, আমি 1 পিস ওকে খাওয়াই দিলাম। এদিকে ও এখন টেবিলটা সরে ও খাবে একা একাই। আর এদিকে ওর বাবাও খাবে, ওর বাবা অফিস থেকে আসছে, বসে আছে। দুজনে মিলে আম খেয়ে নেবে, আম খেয়ে পড়াশোনা শুরু করবে। আর এদিকে আমি ইলিশ মাছটা রান্না করার জন্য পেঁয়াজ মাছ কেটে নিয়েছি, আর এখন এদিকে কাটা শেষ। আমি এদিকে ইলিশ মাছটা মানে অর্ধেক মাছ তুলে রাখছি, আর 4 পিস মাছ নিয়েছি রান্না করব। পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, সরিষার তেল, আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। পেঁয়াজ মরিচ দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিছি, পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া দিলাম। আর এখানে দিয়ে দিব জিরা বাটা আর আদা বাটা, আর দিয়ে দিব এখন লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে মাছ দিয়ে দিব। আজকে আমি ইলিশ মাছ কষিয়ে রান্না করব। ইলিশ মাছটা কষানোর জন্য দিয়ে দিলাম, এখন অল্প পানি দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ কষানোর জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, মাছটা কষানো হয়ে গেছে। আমি এখন মাছটা তুলে নেব, এক এক করে সব মাছ তুলে নেব। মাছ তুলে নিয়ে এখানে আমি কচুমুখী দিয়ে দিব। কচুমুখীটা আমি মানে বরফ ছাড়ে নাই, ফ্রিজে ছিল, তাই আমি এখন কচুমুখীটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢেকে রেখে দিলে বরফটা ছেড়ে দেবে। এই তো বরফটা ছেড়ে দিছে। এখন আমি এখানে ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে মাছও দিয়ে দিব। মাছ দিয়ে একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এই ইলিশ মাছটা অনেক বড় ছিল, এটা খেতে অনেক মজা ছিল। আর এভাবে কচুমুখী দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আর ডিম বেড়েছিল ইলিশ মাছ থেকে অল্প একটু, সেটাও আমি পেঁয়াজ দিয়ে একটু বোনা করে নিতেছি, কারণ সিকবাত ইলিশ মাছের ডিম খেতে পছন্দ করে, তাই আমি ইলিশ মাছের ডিমটা এইভাবে একটু বোনা করে নিচ্ছি। ইলিশ মাছের ডিমটা বোনা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর এদিকে ইলিশ মাছের তরকারিটাও হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই তরকারিটা আজকে অনেক মজা লাগছে। সিকবাতের বাবা অনেক মানে বলতেছে অনেক ভালো হয়েছে, অনেক খেতেও ভালো লাগতেছে। তো ইলিশ মাছের তরকারিটা নামিয়ে নিলাম। এদিকে আমি বলতেছি যে আমার দেবরের মেয়েকে 1 পিস মাছ দিব, কারণ ও মাছ খেতে খুব পছন্দ করে। আর ওর জন্য বেড়ে নিলাম। আর আমি এখন কড়াই থেকে আরেকটা বাটিতে তরকারিটা বেড়ে নিব। কেমন হয়েছে আমার ইলিশ মাছের তরকারি কচুমুখী দিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে সিকবাতের বাবা, সিকবাতের কাকা বসে কথা বলতেছে, আর সিকবাত পড়াশোনা করতেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।